তোদের কি হলো নাকি ঘাড় এভাবে ঘুরিয়ে বসে থাকবো? ঘোরাও মা। লজ্জা পেতে হবে না, এরকম বয়স আমরাও পার করে এসেছি। আন্টি আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। তুমি যদি না খেতে চাইতে তাহলে আমি তোমাকে খাওয়াতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এখন চুপচাপ খাও, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। কি ব্যাপার নয়ন, এত রাতের বেলা মাঝ রাস্তায় নিয়ে আসলে যে? কোথাও যাবে? আবার ফুলও দেখতে পাচ্ছি, তুমি কি কিছু বলবে? যে মেয়েটা রেল লাইনে মরতে বসেছিল তাকে এই একগুচ্ছ গোলাপ দিয়ে তার নতুন করে বাঁচা হিসাব মেলানোর জন্য এখানে ডেকেছি। আমি জানি তুমি অতীতে অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমি তোমার বাকিটা জীবন অনেক সুখী রাখতে চাই। কথা দিচ্ছি, বুকের সবটুকু দিয়ে আমি তোমাকে আগলে রাখ। তুমি কি আমার এক চিলতে মেঘ হয়ে মনের আকাশে থাকবে সারা জীবন? আই লাভ ইউ। আমি সত্যি জানি না আমার কি বলা উচিত, তবে নোমান চলে যাওয়ার পরে আমার ভেতরের মানুষটা না মরে গিয়েছে। আমি ভেবেছিলাম আমি আর কখন হাসতে পারবো, কিন্তু সত্যি বলছি, যে কটা দিন তোমাদের বাসায় ছিলাম, তোমার পাগলামি, আন্টির মামা ডাক, তোমার চোখের চাহনি, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আমি তোমাকে এটা বলতে পারবো, তুমি আমার এমন একজন মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বিষয়টা আমি তেমন একটা ক্লিয়ার হলাম না। তার মানে তুমি বুঝতে পারছো না? তুমি যদি আমাকে সারা জীবন এভাবে আগলে রাখো, তাহলে নোমানের দেয়া কষ্টের শেষ পাতাটা ছিঁড়ে আমি তোমার ছায়ায় একটা নতুন গল্প শুরু করতে চাই। আই লাভ ইউ নোমান। তোমার ফোন অফ ছিল? আজকে সন্ধ্যায় খুলেছি। কে ফোন দিয়েছে?